নমস্কার বন্ধুরা, আমার ভিন্ন স্বাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি সবার পছন্দের একটি দারুণ চাইনিজ রেসিপি। আমি আজকে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে চিলি গার্লিক চিকেন গ্রেভি তৈরি করা যায়। এটি প্লেন ফ্রাইড রাইস অথবা মিক্সড ফ্রাইড রাইসের সাথে খুব ভালো পরিবেশন করা যাবে। ছোট বড় সবারই খুব পছন্দের। চলুন না দেখে নিই। প্রধান উপকরণ হিসাবে আমি প্রথমে নিয়েছি 250 গ্রাম বোনলেস চিকেনের টুকরো। এবার সেটিকে ম্যারিনেট করার পালা। তার জন্য আমি এখানে 1 চামচ নুন, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ সয়া সস আর আধখানা পাতিলেবুর রস ভালো করে মিশিয়ে নেব। তারপরে একটি ডিমের সাদা অংশটি নিয়েছি, সেটিও মিশিয়ে দেব। আর অ্যাড করব 2 চামচ কর্নফ্লাওয়ার। তারপরে একটি চামচের সাহায্যে ভালো করে মাংসের টুকরোগুলোর সাথে সেই মশলাগুলো মিশিয়ে রেখে দেব সাইডে। এরপরে আমাদের একটি সস তৈরি করে নেবার পালা। তার জন্য আমি এখানে নিলাম 1 চামচের মতো রেড চিলি সস, 2 চামচ নিলাম টমেটো সস এবং 2 চামচ সয়া সস এবং 1/2 চামচের মতো চিনি আর 2 চামচ কর্নফ্লাওয়ার। এর মধ্যে একটু জল অ্যাড করে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব। এটিকে ভালোভাবে মেশাবে যেন এর মধ্যে কোনো লাম্পস না থাকে। তারপরে মিশিয়ে নিয়ে এটাকে সাইডে করে রাখবো। তারপর একটি কড়াইতে তেল গরম করব। ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলোকে এক এক করে কড়াইয়ের মধ্যে দেব এবং লাল লাল করে ভেজে তুলে নেব। আস্তে আস্তে উল্টে পাল্টে নেড়ে চেড়ে এগুলোকে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। একটু নেড়ে চেড়ে ভাজতে হবে, তাহলে চারিদিকটা সমানভাবে লাল হবে। এইভাবে প্রথম পর্যায়ে আমি ভাজাগুলো তুলে নিলাম। দ্বিতীয় পর্যায়ে আবার একইভাবে বাদবাকি চিকেনগুলোকে ভেজে তুলে নেব। এইভাবে সমস্ত চিকেনগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেবার পরে ওই একই তেলের মধ্যে 1 টেবিল স্পুন আমি রসুন কুচি অ্যাড করব এবং তার মধ্যে কিছু কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়ে দেব। এরপরে আমি যে সসটা তৈরি করে রেখেছিলাম সেটি অ্যাড করব। সেটি অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে নেব এবং তার মধ্যে চিকেনের টুকরোগুলি দিয়ে দেব। সেটিকে কিছুটা নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে একটু জল অ্যাড করব। তারপরে আমি স্প্রিং অনিয়ন দিয়ে দেবো 1 চামচের মতো এবং স্বাদ অনুযায়ী নুনও অ্যাড করব। রান্নাটি কিন্তু আমার পুরোপুরি রেডি। এবার আমি এটাকে গরম গরম পরিবেশন করব। এটি আপনারা আপনাদের পছন্দ মতো মিক্সড ফ্রাইড রাইসের সাথে আর প্লেন ফ্রাইড রাইসের সাথেও পরিবেশন করতে পারবেন। এবং ওপর থেকে গার্নিশিং এর জন্য আমি কিছুটা তিল অ্যাড করেছি আর বাদবাকি স্প্রিং অনিয়নটা অ্যাড করে দিয়েছি। এতে এটি দেখতে আরো লোভনীয় হবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিয়ে দেবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।